বলছি কি আজ একটু দেরিতে ঘুমোবি? তাহলে বড় ক্রিসমাস ট্রিটা না সাজানোর জন্য জিনিসপত্র নিয়ে আসে গেছে গড়িয়াতে। হ্যাঁ, ঠিক আছে। আর সান্টার জন্য চকলেট যদি সান্টা নেয় তাহলে বুঝবো যে সান্টা নেই, তাহলে সান্টা তো দেয়, নাহলে সান্টা তো নেয় না। সেই নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত। সকলকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু অল। চলুন গড়িয়াতে গিয়ে আমরা নিয়ে আসবো আর আপনাদেরও দেখাবো। গড়িয়া সত্যি এখন দিনের বেলায় অতটা হয়তো ভালো লাগবে না, রাত্রেবেলায় এতটা সুন্দর লাগছে। এখন চারদিকে মনে হচ্ছে একেবারে এখানেই যেন শান্তা আসবে। চলুন চলুন, মা মেয়েতে বেরিয়ে পড়েছি, সাথে নিলাম আপনাদেরও। গড়িয়া বাজারটা একবার দেখে আসবেন আমাদের সাথে। তুমি কি করবে? প্রথমে আগে চকলেট না আগে শান্তার ট্রি সাজানোর ডেকোরেশনের জিনিস? প্রথমে চকলেট। প্রথমে চকলেট? আমি একটা চকলেট খাবো। শুরু হয়ে গেল। তাহলে শান্তাকে কি গিফট দিবি বলছিস? না, আমি চকলেট খাবো, কি আছে। চলো, আজ রাত্রে এবার শান্তা দাদু আসবে। জানি না আমাকে কি দেবে। কি দেবে গো? আজ যদি কিছু না দেয়? এই ইচ্ছেকে কিছু দিও না শান্তা দাদু, চুপ। কেননা ইচ্ছেটা প্রচুর ঘুমের ডিস্টার্ব করে, ঘুমোতেই চায় না এক এক দিন। মনে হয় না কিছু দেবে তোকে। আর দেবে, দেবে, মনে হয় না দেবে। দেবে, আমার মনে হয় না দেবে। দেবে। আর দেখুন চারদিকে লাল সাদা সবুজ নানান রঙের যেন মেলা বসেছে, তার সাথে সুগন্ধি আর লোভনীয় নানান রকম কেকের দোকান। এই সময়টাতে মনে হয় সত্যিকারেরই বড়দিন যেন কলকাতাতেই। তবে আমরা প্রথমেই দোকানের এই জিনিসগুলো না কিনে চলে যাচ্ছি একটু গড়িয়ামোড়ের ওই পাশটাতে। ওই পাশের দোকানগুলো দেখে নিয়ে এইবার যাচ্ছি চকলেটের দোকানে। যতই হোক শান্তাকে চকলেট দেবে বলে কথা। ইচ্ছে ওপরের এই যে গামিজগুলো ছিল সেইগুলো পছন্দ করলো। অন্য সময় ওকে অ্যালাউ না করলেও এই সময় যেহেতু শান্তাকে দেবে বলেছে তাই আমি কিনে দিলাম। এইবার চলে যাচ্ছে এই যে ডেকোরেশনের দোকানগুলোতে, এইগুলো থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো কিনে নেব। আজকে আর বেশি সময় নষ্ট করলে হবে না, বাড়ি গিয়ে অনেকটা কাজ আছে। ক্রিসমাসের কেকটা বানাবে দীপ, এসে পরে আমিও একটু রান্না করব। আজ ওর এক বন্ধু আসবে যে থাকে অস্ট্রেলিয়াতে, পড়াশুনো শেষ করে সেখানেই সে পড়াচ্ছে। তো সে ঢুকবে রাত 12:30টায়। তার আগে একটু তার রুমটাকেও মানে গেস্ট রুমটাকে আমাদের একটু সাজাতে হবে। আর তারপরে এই ক্রিসমাস ট্রি সাজাবো, কেক বানাবেও। আমিও রাত্রে রান্নাটা ভাবছি করে রাখবো। চলুন, কেনাকিনি হয়ে গেছে, এইবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে ইচ্ছেকে দেবো ঘুম পাড়িয়ে, তারপর আমার যেগুলো কাজ আছে সেগুলো করব। ইচ্ছেকে ঘুম পাড়াতে নিয়ে যাওয়ার আগে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবুলি চানা, সেটাকে জলে দিয়ে আর সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। যতক্ষণে ও ঘুমিয়েছে ততক্ষণে দেখুন আমাদের চানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পালং শাকটা আমি সকালেই এই ডাঁটাগুলো আলাদা করে শাকটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম একটু আগে, সেটাকেও এখানে তুলে নিলাম। আর অল্প ধনেপাতা ওইদিকে ভিজিয়ে রেখেছি। এই দিয়েই আজকে আমাদের কাবুলি চানার সবজিটা হবে। এটা খেতে যা সুন্দর লাগে না। আর যেহেতু বাইরের দেশে থাকে তুহিনদা, তাই এই সব খাবার মানে ভারতীয় খাবার তো খুবই কম খায়, তাই এই সব খাবার ভীষণ পছন্দ করে বলে এই সব খাবারগুলো আমি চেষ্টা করি যখন আসে আমাদের বাড়ি তখন বানানোর। কিছুই না, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পালং শাক সব কিছু একসাথে আর অল্প রসুন একসাথে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে তেলের মধ্যে অল্প গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজকে কেটে নিয়েছিলাম, বেশ বড় সাইজের। সেটাকে একটু এরকম ভাজা ভাজা করে এরপর এর মধ্যে দেব মশলাগুলো, মানে একেবারে কিচেনে যে মশলাগুলো থাকে। আদা বাটা বড় চামচের 1 চামচ, রসুন বাটা বড় চামচের 2 চামচ। রসুনটা দিলে খুব সুন্দর এটাতে একটা গন্ধ আসে। আর এই সবজিটা একদিন এই মরশুমে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে মশলাটাকে, দিয়ে দিচ্ছি পালং শাক আর ধনেপাতার যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ, কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর যদি আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন এই অবস্থাতেই দিয়ে দেবেন। আমার আদাটার সাথেই না লঙ্কাটা একটু বাটা ছিল, তাই আলাদা করে আর দিলাম না। নুন চিনি পরিমাণ মতো দিয়ে এটাকে অল্প একটু আমি
কষাবো যাতে এই পালং শাক ধনেপাতার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। মোটামুটি 5-7 মিনিট কম আঁচে কষিয়ে এইবার আমাদের সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকেও মোটামুটি ওই মিনিট 3-4 মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব যাতে করে সব কিছু একটা খুব সুন্দর মিশ্রণ তৈরি হয়। তারপর এই যে কাবুলি চানা ভেজানো জলটা আপনার পছন্দ হলে আরও একটু জল অ্যাড করতে পারেন, এটাতে পনিরও দেওয়া যায়। এবার ঢেকে রাখবো মোটামুটি মিনিট 3-4 মিনিট পরে একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা, আর আঁচটা একেবারে কম করে এখানে 2-3 মিনিট একটু ঢেকে রাখবো আরও। তারপর 2-3 মিনিট পরে দেখুন আমাদের সবজি একেবারে রেডি হয়ে গেছে। আঁচটা এখনও ছিল, আমি এবার আঁচটা বন্ধ করে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, একটু কসুরি মেথি আর অল্প একটু ঘি দেবো। ব্যাস আমাদের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। আর এটা খেতে না জাস্ট অসাধারণ লাগে, রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে। একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। চলুন, আমাদের হয়েই গেছিলো, 5 মিনিট ঢেকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে ফ্লেভারগুলো অ্যাড করার জন্য। এখন পালং শাকের তিতকুটে ভাব ঘুচানোর জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। ওদিকে বাবা মেয়ে দুজনের গল্প স্টার্ট হয়ে গেছে, সন্ধে হব। চলুন, আমাদের সবজি কিন্তু একেবারে রেডি হয়ে গেল রাত্রে, এবার গরম করে দিলেই হবে। এবার সন্ধে হলে ওরা দুজন মিলে বানাবে কেক। आज हम बनाएंगे क्या? केक, फ्रूट केक। ठीक है, तो चलिए, ये तो मैंने आगे ही दिखा दिया था आप लोगों को कैसे इसको आपको एक हिंदी हम लोग नहीं बुझते हैं। अच्छा ठीक है, तो বেঙ্গলি में समझा देते हैं। এটাকে আমরা একদিন আগেই আমরা এটাকে ভিজিয়ে রেখেছিলাম, জানেন আপনারা, ড্রাই ফ্রুটসগুলোকে। কিসে? অরেঞ্জ জুসে। কিসে? এখন কি হয়েছে দেখি। এখন এটার মধ্যে একটা ও মা, সব জুসটা টেনে নিয়েছে। হ্যাঁ, এবারে আমরা এটাকে খুলবো, দেখি কি হচ্ছে। খোলা যাবে? करता सकता है, फेल भी हो करता सकता है, है। फेल भी करता है। कौन हो गया ये? हम लोग हिंदी नहीं बुझता है, थोड़ा थोड़ा बुझता है। ये तो पूरी तरह से जारन हो गया है, जारित हो गया जिसको बोला जाता है। अच्छा, ठीक है। अल्कोहल होएगा। हमें तो चलिए, खाओ ना। अब हम लोग फ्रूट केक बनाते हैं, तो इसके लिए अरे बांग्ला में बोलो रे बाबा, हिंदी में हम लोग नहीं बुझते हैं। আমার কাছে এই দুটো ডিম আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মোটামুটি 2 থেকে 3 মিনিট ফেটে নিতে হবে, এরকম ভাবে বিট করে নিতে হবে। আপনার কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে খুব ভালো, আর যদি না হয় তো চামচই আপনি করতে পারেন। হাফ কাপ নিয়েছি আমরা সুগার, তো দুটো ডিম হাফ কাপ সুগার, ঠিক আছে, মনে রাখবেন। হ্যাঁ, সুগার, চিনি। হ্যাঁ, আমাদের ব্যাটারটা মনে হচ্ছে একটু কমই হয়ে গেছে, মানে ফেনা ফেনা টাইপের करता হবে। হ্যাঁ, যতক্ষণ না এইটা খুব ফেনার মতন, সাদা ফেনার মতন তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ফেটাতে। এই দেখুন তৈরি হচ্ছে এখানে। যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, আমি গরম জলে বাটারটাকে কিছুক্ষণ বসিয়ে নিয়েছি। তারপর বাটারটা এইরকম হয়ে যাওয়াতে, মানে সেমি লিকুইড হয়ে গেছে, এই অবস্থাতে হাফ কাপ বাটার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটারটা ফাটাতেই যা সময় লাগবে। आज मुखर्जी बाबू बहुत खराब दिन है, बेचारा हाथ बैठा हो गया, फिर भी कोशिश जारी है, बेस्ट ऑफ लक। আমি হাফ বললে পরেও দীপেন মুখার্জি আমি 1 চামচ ছোট চামচের দিলাম, কেননা ডিমের ফ্লেভারটা থাকলে পরে একটা ভালো লাগবে না খেতে। এটা নতুন ভিখারি। হ্যাঁ, দপা দপ খোঁজো খোঁজো। চলুন, ব্যাটার তো আমাদের হয়ে গেছে। এইবার বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, তার সাথে যে জিনিসগুলো শুকনো সেগুলো সবই ধীরে ধীরে আমরা নিয়ে নেব। 1 বাটি ময়দা, কতটা দেবো? হাফ টিস্পুন। হাফ টিস্পুন বেকিং সোডা,
ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার, এটা মোটামুটি 3 চামচ দিয়ে দিচ্ছি আমি। ফ্লেভারটাও ভালো হবে খেতে আর রংটাও খুব সুন্দর হবে। ওয়েট মিক্সচার আছে তার মধ্যে, আমি এটাকে দিয়ে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই দেখুন, এটা মোটামুটি 1 কাপের মতন মিল্ক এখানে দিতে হবে। ব্যাস, আর ঠিক এই আছে। সমস্ত বাসন সমৃদ্ধ মুখার্জিকে ধুতে হবে। এটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে 2 চামচ দিয়ে চালাতে হবে। 5-7 মিনিট আর ফেটালে এই ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। ওদিকে আমারও কিন্তু মাঝে মধ্যে ওদেরকে সাহায্য করতে করতে এই রুটি ফুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, মানে রাত্রের রান্না একেবারে কমপ্লিট। এইবার কেকটা হলেই হয়ে যাবে আমাদের আজকের কাজ। এই দেখুন, এই যে পিঠের মতন পড়ে যাচ্ছে, তার মানে আপনার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা কেক টিনও আমাদের রেডি। এবার জাস্ট ওভেনে আমরা এগুলোকে এটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। একটু অয়েল ব্রাশ করতেই হবে আপনাকে, তাছাড়া আপনি বাটার পেপার নেন আর যে কিছু নেন, অয়েল ব্রাশ ছাড়া আপনার উপায় নেই। কেক টিনগুলো আমাদের খুব সুন্দরভাবে রেডি করে নিল অয়েল ব্রাশ দিয়ে, আর এদিকে বাটার পেপার দিয়ে এদিকে ড্রাই ফ্রুটটাকে ভিজিয়ে রেখেছিলাম, শুকনো ফ্রুটটাকে, সেটাকেও মিশিয়ে নিল এই ব্যাটারটার মধ্যে। ব্যাস রেডি ব্যাটার। আমরা অন করব বেকিং মোডে। বেকিং মোড কোনটা? এই যে এটা তো হ্যাঁ ওইটাই। 180 সেন্টিগ্রেডে। ঠিক আছে। 180 করো। কত মিনিট? কত মিনিট? 35 মিনিটস লাগবে। 35 মিনিট। এখন আমরা এই করবো না, এখন আমরা ঢেলে নিচ্ছি, এটা আমরা 5 মিনিট পরে বন্ধ করে দেব। ঠিক আছে, চলো এসো। ট্যাপ 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 করছি। ট্যাপ 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 ট্যাপ। ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু যে ড্রাই ফ্রুটগুলো আমাদের বেঁচে ছিল তার সাথে অল্প মোরব্বা ছোটো ছোটো টুকরো করে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দীপ এটাকে বেক করতে দিয়ে দিচ্ছে। মোটামুটি ওই 35 মিনিট বেক করলে হয়ে যাবে কেকটা রেডি। তবে কড়াইয়ে করলে আপনাকে কিন্তু 1 ঘন্টার বেশি সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেক করতে হবে। আমি কড়াইও এর আগে বানিয়েছি, সেটাও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। চলুন কেকগুলোকে বেক করতে দিয়ে দিচ্ছে। এইবার আমি শুরু করব ক্রিসমাসের ডেকোরেশন। দেখুন আস্তে আস্তে ফ্লাফি হচ্ছে দুটো। চলুন কেকটাকে বেক করতে দিয়ে ওদের দুজনের শুরু হয়েছে নাচ। মাঝে মধ্যে একবার করে দীপ আবার খুলে দেখেও নিল যে ঠিকঠাক হয়েছে কিনা। এদিকে এই যে ইচ্ছে এইগুলোকে এবার নিয়ে নাচ শুরু করছে। তার আগে চলুন ক্রিসমাস ট্রিগুলোকে ভালো করে ডেকোরেশন করে নিই, নাহলে এগুলো আর ওর দখল থেকে খুঁজে পাওয়া মুশকিল হবে। একেবারে এগুলোকে দখল করে বসবে। চলুন এই ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে একটু বাড়িটাকে ডেকোরেট করব, কেননা বাড়ি ক্রিসমাসের সময় ওর ইচ্ছে আছে যে ও মেরি ক্রিসমাস লিখে সেটাকে টাঙাবে ভালো করে। আমাদের কেকটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। চলুন কেকগুলোকে এবার বের করে নিচ্ছি, একটু ঠান্ডা হবে, তারপর ওদেরকে খেতে দেবো, আর গরম গরম একটু করে কেকও দেবো ভেবেছি। এদিকে আমাদের দেখুন ডেকোরেশনও কিন্তু একেবারে কমপ্লিট। ভেতরের রুমটাতে আবার একটা মোজাও দিয়ে দিয়েছি। ক্রিসমাসে কি গিফট দেয় সেই জন্য সব বাচ্চাদেরও তো উৎসুক একটা থাকেই। তাই চলুন এবার ওদেরকে খেতে দিচ্ছি। একেবারে ফ্রুট কেক। খাবার খাচ্ছ, পুরো চকলেটের ভাবটা অনুভব করা যাচ্ছে। দেখো নিজে বানাবো।
ফুটো করে বোঝা যাচ্ছে। খুব সুন্দর লাগে। ঘড়িতে রাত 12:30 পেরিয়ে গেছে। ইচ্ছেকে ঘুম পাড়িয়ে চুপি চুপি আমি উঠে এসেছি। ভাগ্যিস এই সময়টা ঠান্ডাতে ঢাকা ফাঁকা নিয়ে মানুষের ঘুমোয়, না হলে উঠে যেত। তুহিনদাও এদিকে ঢুকে গেছে বাড়িতে। আমাদের দু বন্ধুর আনন্দে উজ্জ্বল মুখ দেখে বেশ ভালো লাগছে। 2 বছর পরে দুজনের দেখা না, এখন রাত ভর চলবে দুজনের গল্প। তবে একটু ক্লান্ত হয়ে এসছে, এই যা। চলুন ওদেরকে খাবারপত্র দিয়ে দিচ্ছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।